নিবাসার ভাই ওনারা কত বড় বেয়াদব হ্যাঁ রাস্তার পাশে বসে তো এই পরিবেশ দূষণ করতে আবার সিগারেট ঢোকে ভাই ভাই বেয়াদব কে রে তুই রাস্তার পাশে বসে পরিবেশ দূষণ করতেছ আবার সিগারেট খাস আসসালামু আলাইকুম আপাজান, কেমন আছেন? কোথেকে আসলেন? হাই হাই ভাই তুমি এই কাজ করতেছিলা? কি ব্যাপার বাসার ভাই একটু আগে না আপনি কইলেন আপনার জামাই খুব ভালো কোনো নেশা করে না সিগারেট খায় না কোনো কিছু করে না অথচ দেন কত বড় ফাউল হ্যাঁ রাস্তার পাশে বসে এই ফেটা এক নম্বর সারতেছিল কি হ্যাঁ কাকা আপনার কিঞ্চিত ভুল হইতেছে, আমি তো এক নাম্বার সারতেছিলাম না, আমি হিসাব করতেছি। কোনটা হিসাব করা কোনটা এক নম্বর সারা এটা আমরা ভালো করে বুঝি দেখছো জায়গাটা অহনো ভিজা চুপচুয়া হয়ে রয়েছে তারপরে কয় হিসাব করে আসলে আপনারা মুরব্বী মানুষ, আপনাগুলো মিশা কথা কই লাভ নাই। আমি এক নাম্বারই সারতেছিলাম। ওর আব্বা ডায়াবেটিস তো সারাক্ষণ লেট্রিনে গিয়ে বই থাকে, লেট্রিনে তো আর সিরিয়ালই পাই না, এদিকে রাস্তার মাঝে মধ্যে কাম সারতে হয়। সেইটা না হয় বুঝলাম কিন্তু তুমি সিগারেট খাইতেছিলা কেন? সিগারেট? আব্বা আমি তো সিগারেট খাইতেছিলাম না, আমি ধোঁয়াটা ভিতরে দিতেছিলাম। মানে কি? আসলে আব্বা আমার তো অনেক ঠান্ডা লাগছে, ডাক্তার কইছে কি ভিতরে ধোঁয়া দিলে নাকি ঠান্ডাটা কাইটা যাবে, এই জন্য আব্বা সিগারেট টাইনা টাইনা ভিতরে ধোঁয়া দিতেছিলাম। কি যে গন্ধ, তারপর চিকিৎসা বলে কথা। ও আচ্ছা তুমি সিগারেট খাইতেছিলা না, মান ইজ্জত বাঁচাইলা রে বাবা, তুমি ভিতরে ধোঁয়া দিতেছিলা। দাও দাও ভিতরে আরো ধোঁয়া দাও, ঠান্ডা লাগা তো ঠিক না। আব্বা তাহলে কি এই গন্ধ লাগা জিনিসটা ফালা যাবো নাকি ধোঁয়া দিতে থাকবো? আরে না না ফালাইবা কেন, টানো টানো ভিতরে ধোঁয়া দাও, ঠান্ডা থাকা ঠিক না বাবা। যাও 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 ঠিক আছে, টানতে টানতে যাও। আচ্ছা আসসালামু ওয়ালাইকুম আসসালাম। এই সিদ্দিক মিয়া, হ্যাঁ কইছিলাম না আমার মাইয়া জামাই সিগারেট খায় না, ঠান্ডা লাগছে তো বুকের মধ্যে, ঠান্ডা সরানোর লিগা ধোঁয়া ভিতরে দিতেছে। বাসার ভাই এ? আপনি যে এত বোকা আমি এই প্রথম জানলাম সিগারেটের ধোঁয়া ভিতরে ঢুকাইলে যে ঠান্ডা কমে যায় এইটা আপনারা কেডা কইছে এই ধোঁয়া নিলে আর শ্বাসকষ্ট হয় হাঁপানিও জটকা হয় তার মানে কি? হাই হাই হাই, সে কি আমার বোকা বানাইলো? আমার মেয়ে জামাই আমারে ধোঁকা দিল। জি আমি তো শ্বশুর হইয়া কিছু কইতে পারুম না, আমার মাইয়ারে দিয়া তারে আমি শান্তি দাম। কইলাম তো আমি দেখতেছি ব্যাপারটা রাখো। তুমি আমার আব্বার সামনে গিয়া সিগারেট খেলা কেন? আমি তোমার আব্বার সামনে গিয়ে সিগারেট খাই নাই, আমি সিগারেট খাইতেছিলাম, সে আমার সামনে এসে পড়ছে। সে তোমার সামনে যখন আইছে সিগারেটটা ফালাই দিলা না কেন? আমি ঠিকই সিগারেট ফেলাই দিতাম, কিন্তু তোমার আব্বার যে শকুনের চোখ এলিগে ফেলাইতে পারি নাই। একদম মুখে মুখে তর্ক করবে না। সি 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 সি। শ্বশুরের সামনে জামাই বা সিগারেট খাওয়া লজ্জা করে না? লজ্জা করে আর কি করবো? বাড়ির পাশে বিয়ে করছি, যেটা করতে যাই সেটার মধ্যে শ্বশুর বাড়ির লোকজন সামনে এসে পড়ে। হাঁটতে পারি না, চলতে পারি না, দোকানে গিয়ে আড্ডা মারতে পারি না, সবকিছুর মধ্যে শ্বশুর শাশুড়ি আনলে শালি এসে হাজির হয়। এইভাবে কি থাকা যায়? চলা যায়? মাঝে মধ্যে মনে হয় সবকিছু ছাইরা বনবাসে চলে যায়। আর যদি কোনোদিন সিগারেট খাইছো তোমার আমি বনবাসে না জেল বাসে পাঠাবো। মানে মানে বুঝো নাই? সিগারেট খাওয়া নিয়ে তোমার পুলিশের কাছে ধরাই দিমু। আর জানি জীবনে কোনোদিন সিগারেট না খেতে পারো। আমি সিগারেট খাইতে পারবো না, তাস খেলতে পারবো না, রাস্তায় দাঁড়ায় এক নাম্বার করতে পারবো না, বন্ধু বান্ধবের সাথে দোকানে দাঁড়ায় আড্ডা দিতে পারবো না, তাহলে আমি করবোটা কি শারমিন? বলতে পারো আমি দুনিয়াতে কেন আসছি? কেন? বউরে ভালোবাসতে, আদর করতে। তুমি খালি আমারে ভালোবাসবা, আদর করবা। আদর ভালোবাসা আমি কিছুই করবো না, আমি যেহেতু কিছুই করতে পারবো না আমি এটাও করতে পারবো। কি কইলে তুমি? তুমি আমারে ভালোবাসবা না? আদর করবা না? ঠিক আছে। আজকে তোমার খাওয়া বন্ধ, ঘরে যাওয়া বন্ধ, সবকিছু বন্ধ। আজকে তুমি বাইরে থাকবা, না খাই থাকবা। কই হলো আমি বাইরে থাকুক, আমার বাড়িতে আমি ঢুকুক, দেখে রাখায়। শারমিন, শারমিন আমার অনেক খিদা লাগছে। খাওয়া বন্ধ, ঘরে ঢুকাবো।